আমরা স্টেট কাট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের খুবই পরিচিত মানুষ বর্ধমানের বুকে এবং সুকুমার মাকড়, উনি একজন বিদগ্ধ শিক্ষক ছিলেন। আমরা আজকে এই শারদীয়া সম্পর্কে এবং দুর্গোৎসব সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাইব। আপনার পরিচয়টা যদি আপনি একটু নিজে দিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমাদের। আমি একজন শিক্ষক, আজ 12 বছর হলো আমি রিটায়ার করেছি। এখন বাড়িতেই ছেলে মেয়ে নিয়ে অবসর জীবন কাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, তা আমাদের এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর যে ছোটবেলায় আমরা যদি আপনি যদি ফিরে যান, যদি একটু স্মৃতিচারণা করেন কেমন ছিল সেই পুজো, সেটা আমাদের একটু যদি বলেন খুব ভালো। আমাদের পুজো ছিল সবসময় সরল আর আনন্দ। আর সেই পুজো যাকে বলে আর কি, যে আনন্দের মধ্যে কাটানো, পরিজনদের নিয়ে, আত্মীয়দের নিয়ে, প্রতিবেশীদের নিয়ে, সকলকে নিয়ে আমরা কাটাতাম। বিশেষ করে যদি মনে হয় যে মহালয়া, এই মহালয়ার যে শেষ হওয়ার সাথে সাথেই যে পুজোর গন্ধটা যেন মাখা থাকে, আর সেই পুজোর গন্ধের মধ্য দিয়েই যেন একেবারে যেন উৎসারিত হয়ে থাকে আলো, আর সেই আলো আমাদের মধ্যে যেন নিয়ে চলে আসে পুজোর সুর আর সুরভিকে। আর সেই পুজো তখন অন্তলীন আলোর মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায়। সেটা থাকে কখনো বাইরে, কখনো অন্তরে, কখনো ছন্দে, কখনো বা আমাদের উষ্ণতার মধ্যে। এই তো মানে আপনি যে সত্যি যে দুর্গাপুজোর মধ্যে আপনি যে ঢুকে আছেন এবং দুর্গাপুজো নিয়ে আপনি যে ভাবেন, সেটা কিন্তু আপনার কথাবার্তাতেই প্রমাণিত। আচ্ছা সুকুমারবাবু, আমি একটা কথা বলতে চাই, আপনারা যে সেই সময় যে দুর্গাপুজোর যে ব্যাপারটা, আপনারা কি গ্রামে কাটিয়েছেন না শহরে কাটিয়েছেন? আমি অবশ্যই গ্রামে কাটিয়েছি। গ্রামে কাটিয়েছেন? গ্রামেই ভালো লাগে, কারণ গ্রামে হচ্ছে যে উদার আকাশ, সেই মুক্ত আকাশের কাশের শুভ্র ভেলা মেঘের, আর কাশফুলের সৌন্দর্যময় দোলা, আর কি বলবো, যে মাঠে সবুজের সমারোহ, তার সঙ্গে সোনালি আভা আর শিউলির সুমধুর গন্ধ। এই আনন্দময় পরিবেশেই আমাদের আনন্দময়ী মা দুর্গা আসেন আমাদের গ্রামে। তাই গ্রামীণ এই পরিবেশে আমাদের ভীষণভাবে পুজোকে উপভোগ করতে ভালো লাগে। আচ্ছা, আপনাদের যে গ্রামের যে পুজো, আর আপনি তো বর্তমানে শহরেও অনেক পুজো দেখেছেন, আপনার এই যে গ্রামীণ পুজো এবং যে শহরের পুজোর মধ্যে মানে কোথাও যেন একটা যে ঐতিহ্যের কি ফারাক দেখতে পান? গ্রামীণ ঐতিহ্য এক আলাদা, কিন্তু শহরের যে আলোকময়, যে সৌন্দর্যময় পূজা, তাকে আমি কখনোই খারাপ বলবো না। এটা অবশ্যই জৌলুস আছে, তার ভালো দিকও আছে, কিন্তু গ্রামের মধ্যে একটা যে প্রাণের সঞ্চার, সেটা কিন্তু বেশিরভাগই পাওয়া যায়। এবং সেই গ্রামে আমরা, যেমন আমি যদি আপনি আমার গ্রামের পুজোর কথা বলেন, সেই গ্রামের পুজো একটা অনাবিল আনন্দ আছে। যদি পুজোর কথা বলতে বলেন আমি বলতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা তো এটা শুনতেই এসেছি আজকে আপনার মুখ থেকে। হ্যাঁ বলুন। আমার গ্রামে আশ্রম আছে। আচ্ছা, সেই আশ্রমে যে পুজো হয়, সেই পুজোর দশভূজা কিন্তু একটা অদ্ভুত ব্যবস্থা আছে। সেই পুজো আমাদের পুজো হয়ে যাওয়ার পর 1 মাস ধরে সেখানে ঠাকুর থাকে, আর পুজোর পাশে রাসমণ্ডলী তৈরি হয়, সেখানেও ঠাকুর দেবতা ইত্যাদি নানা রকম থাকে। এবং আগে ওখানে যে পুজোয় যে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের খরচ এখন আমরা ইয়াং ছেলে, মানে আপামর জনসাধারণ সকলে মিলে আমরা 8-10টা গ্রামে ভিক্ষা করতে বেরি। আচ্ছা, এবং 1 মাস ধরে, সেই লক্ষ্মী পুজোর পূর্ণিমা থেকে 1 মাস ধরে ভিক্ষা হয়। ভিক্ষা হওয়ার পর আমাদের রাস উৎসবের দিন সেই ভিক্ষায় প্রায় 8-10 হাজার লোক খাওয়া দাওয়া করে। শুধু খাওয়া দাওয়া নয়, সেখানে শুনলে ভাল লাগবে যে পাশের গ্রামের যে মুসলমান গ্রাম, তারাও কিন্তু আমাদের পুজো এসে সামিল হয়। আচ্ছা, তাহলে সুকুমারবাবু, আমি এখান থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আপনাদের গ্রামে যে দুর্গা পূজা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুর্গা উৎসবে পরিণত হয়েছে। তাহলে এই যে আমরা কি দেখি যে দুর্গা পূজা এর একটা ধরুন নির্দিষ্ট তিথি আছে, সপ্তমী আছে, অষ্টমী আছে, নবমী আছে, দশমী আছে, কিন্তু আপনি যে কথা বললেন যে অর্থাৎ সমস্ত আপামর মানুষ ধর্মভেদে আপনাদের পুজোয় যোগদান করছে, তাহলে এটা দুর্গা উৎসব একটা উৎসবে পরিণত হচ্ছে, তাই তো? যেখানে কবির ভাষায় বলা যায়, এখানে একই সঙ্গে মন্দিরে বাজে কাসর ঘণ্টা,
মসজিদে ধ্বনিত হয় আজান, এখানে রাম রহিম একই সঙ্গে মানুষ হয়েছে, গেয়েছে সাম্যের গান। এই সাম্যের স্রোতধারা এখন আমাদের গ্রামীণ এলাকায় রয়েছে। বাহ, এইটা তো একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আমার না আপনাদের যে ছোটবেলায়, এই ছোটবেলায় আমরা কি দেখি যে একান্নবর্তী পরিবার, তাই নয়? এখন দেখবেন পরিবারগুলো সব ভেঙে গেছে, ইউনিট, একটা ইউনিটে হয়তো 2-3 জন। কিন্তু এই একান্নবর্তী পরিবারে দুর্গাপূজার যে রস, যে আনন্দের যে আস্বাদন, সেটা কিন্তু অনেক বেশি। আপনার এই ব্যাপারে যদি কিছু বলেন। একান্নবর্তী পরিবারে আমি এখনো মানুষ হচ্ছি। আমার পরিবার এখনো একান্নবর্তী। আমার বড়দাই তার সমস্ত কিছু পরিচালনা করেন। এবং এই পূজায় আমাদের পরিবারের যে পোশাক আশাক ইত্যাদি সকলের মনের মতো করে, যে একেবারে জৌলু শয়লা চাই এরকম কোনো ব্যবস্থা নেই। সেই পোশাকেই আমরা একত্রিত হয়ে এই পুজোয় মেলামেশা করে কাজ করে থাকি। পরিবারে সেখানের মধ্যে কোনো বিরোধ বিভেদ নেই। আমাদের গ্রামে যে পুজো, সেই গ্রামের যে আবার পুজো, সেখানে আবার একটা আলাদা দিক আছে। আচ্ছা, সেটা যদি শোনেন তাহলে ভালো লাগবে। হ্যাঁ বলুন না, আমরা তো শুনতেই এসেছি। সেই পুজোটার কি মাহাত্ম্য? আমাদের গ্রামের পুজোটা একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে কিন্তু দশভূজা না। আচ্ছা, এখানে গরুর উপরে শিব ও দুর্গা অধিষ্ঠান করেন, ডাইনে নন্দী, বাঁয়ে ভৃঙ্গি। তো এখানকার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের গ্রামের পাশে একটি ঠাকুর পুকুর বলে পুকুর আছে, সেখানে একটি মন্দির আছে। এবং আমাদের গ্রামের ব্রাহ্মণরা পুজো হলে সেখানে যে পূজা সিন্দুর এসব দিত। এবং আমি আমার বড়দার মুখে শুনেছি যে স্বাধীনতার ঠিক আগে, 47 সালেরও আগে, ওই জায়গা বন অঞ্চল ছিল এবং পার্শ্ববর্তী মাঝিপুকুর বলে একটা জায়গা, সেখানেও বন্য জন্তুরা থাকতো। কিন্তু হঠাৎ করে আমাদের ওই গ্রামে এত কষ্ট করে সেই বিল, আমাদের বিল প্রায় 1 মাইল জলে পীড়িত হয়, পালকি করে শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ আমাদের ওই মন্দিরে এসেছিলেন। ওই জায়গা পরিষ্কার করে তিনি একেবারে যজ্ঞের মতো করে, আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে দেবযান না দেবযানী বলে পত্রিকায় এটা বের হয়। সেই দেবযান পত্রিকা এখনো আমার যতটুকু মনে হয় আমার বন্ধু তপোবন ভট্টাচার্যের বাড়িতে আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের এইদিকে দিগনগর বলে একটি জায়গা আছে, সেখানে একজন সাঁতারি ছিলেন, তার শিবনারায়ণ কি বেশ নাম তার, আমার ঠিক নামটা মনে করতে পারছি না। শাঁখা বিক্রি করতে আমাদের ওখানে কলু ঘরে থাকতেন। সেখানে এই মায়ের সঙ্গে মা বিয়ে হয় যখন, তখন মা নদীর ধারে কোনো এক জায়গায় গ্রাম, সেখানে যখন স্বামী মারা যাচ্ছে তার সহমরণের জন্য তিনি যখন যাচ্ছেন, তখন আমাদের তখনকার দিনে ব্রাহ্মণেরা তখন তাকে যেতে দেবে না, কেন ব্রাহ্মণ ঘরে জন্মেছে, নিরামিষ খায় এবং তার একটা দ্যুতি সৌন্দর্য দেখে সকলে ঠাকুর হিসেবে বিবেচনা করছে। তখন তিনি তখনকার গল্প শুনেছি ওই দেবযানী পত্রিকাতেই, যে জানু ফেরে তিনি 6টা সুন্দর কেটু দেখিয়েছিলেন এবং বলেছিলেন আমার এখনো 1 জন্ম বাকি আছে, আমাকে যেতে হবে। তখন বললে মা তোমাকে তাহলে কি করে পাবো? না, বললে আমাকে পেতে হলে আমার ওই গরুর উপরে শিব আর দুর্গা, ডাইনে নন্দী, বাঁয়ে ভৃঙ্গি, এই বলে আমাদের পুজো হয়ে থাকে। এখনো সেই পুজো হয়ে থাকে। শুনলে অবাক হয়ে যাবেন যে এই যে গ্রামের পুজো, এই গ্রামের পুজো, এই তপপ্রকাশবাবু এখন পর্যন্ত শহরে বাস করেন, ঠিক কথা, দীর্ঘ 42 বছর ধরে উনি কিন্তু শহরে থাকেন না, এক টানা ওখানে পুজো করেন। এবং ওর সঙ্গে আশিস ভট্টাচার্য বলে একজন, যিনি যে আশ্রমের গল্প বললাম, সেই আশ্রমের জায়গা কিন্তু আশিস ভট্টাচার্যের বাবাই দিয়েছিলেন, গোপাল ভট্টাচার্য। এরা দুজন মিলে এবং গ্রামের সমস্ত ব্রাহ্মণরা একত্রিত হয়ে এই পুজো এখনো চলে আসছে। মানে আপনাদের গ্রামের যে পুজো, এটা একটা বিরাট ঐতিহ্যবাহী পুজো দেখছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তো এই জায়গায় এলাম, তা আমরা একটু আপনার পুরনো স্মৃতিচারণা করি। ধরুন আমাদের তো বয়স ভেদে আমাদের কি হয়, আমাদের মানসিক অনেক রূপান্তর ঘটে, তাই না? আপনি যদি ছোটবেলাটা পেরিয়ে যৌবন, দেখুন এই পুজো এলে দেখবেন একটা সবারই মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়। আপনার এই যৌবন বয়সে কেমন কেটেছে এই পুজোর সময়, মানে সেটা যদি একটু বলেন আমাদের। এই যে বললেন যৌবন বয়সে কেমন কেটেছে, অনাবিল আনন্দে কেটেছে। আচ্ছা, আর সেই আনন্দে এই যে পাশে কাউকে যে পড়াশোনা একটু দূরে সরিয়ে রেখে সেই সময় আনন্দের মধ্যে কাটানো। আমাদের ওখানে আরেকটা বিশেষত্ব ছিল, এই যে অষ্টমী পুজোর দিন। আচ্ছা, অষ্টমী পুজোর দিন আমাদের তখনকার দিনে শুনলে অবাক হবেন যে আমাদের এখানে সর্বমঙ্গলা তলায় যখন অষ্টমীর ক্ষণ হতো, তখন সেখানে কামান দাগানো হতো। সেই কামান দাগার শব্দ আমাদের উড়োর চটি জয় দুর্গাতে, সেই কামানের শব্দ শুনে জয় দুর্গার
বলি হতো। আচ্ছা, এই জয় দুর্গা থেকে আমাদের গ্রাম এত কষ্টকর রাস্তা, প্রায় মাইল 3 রাস্তা, এই মাইল 3 রাস্তায় আমাদের লোক দাঁড়িয়ে থাকতো কিছু দূরত্বে এবং হই দিয়ে 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 শব্দ করে করে তারপর আমাদের ওখানে ক্ষণে পুজো হতো। আচ্ছা, এবং আমাদের এখন যে পুজোর ক্ষণ সেখানে কিন্তু কি আশ্রম কি আমাদের দুর্গাতলায় এখানে কিন্তু আমাদের আর কোনো বলি হয় না। ওখানে আশ্রমে যিনি গুরুদেব ছিলেন তিনি বলি প্রথা অনেক দিন উঠিয়ে দিয়েছেন এবং ওখানে এখন কোনো এও বলি হয় না, শুধু মন্ডা বলি। আচ্ছা, হ্যাঁ, সুন্দর পরিবেশে এবং সুন্দর। ঠিক ঠিক। আচ্ছা, তার যৌবন, কিন্তু আমি একটা যদি একটু সাংস্কৃতিক দিক দিয়ে চলে যাই, যে আমাদের ধরুন আপনাদের সময়কার যখন পুজো হতো, মানে পুজোর আসার সঙ্গে সঙ্গে কি হতো, জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক গল্পের বই, মানে পূজা বার্ষিকী যেটা, হ্যাঁ সেই পূজা বার্ষিকী, আনন্দমেলা, প্রসাদ, এই যে এইগুলো এখন কিন্তু দেখবেন সচরাচর মানুষ কিন্তু এই জায়গা থেকে অনেক দূরে সরে চলে যাচ্ছে। অর্থাৎ এই মোবাইলের যুগে কি দেখতে পাচ্ছি যে মোবাইল সবাইকে গ্রাস করেছে। তাহলে আপনি ওই সময়তে কিভাবে এনজয় করতেন ওই পূজা বার্ষিকী পড়ে, সেগুলো যদি আমাদের তখনকার দিনে পূজা বার্ষিকী বেশ সুখ তারার কথা আমার মনে আছে। আচ্ছা, আর এই যে প্রসাদ বললেন না, আরো কয়েকটা আনন্দবাজারের একটা সংস্থা বেরোতো পূজার বইগুলো নিয়ে, দেশ তো প্রত্যেক অবশ্যই এইগুলো পড়া নিয়ে আমাদের মধ্যে তখনকার দিনেও একটা ভাই বোন ভাইদের মধ্যে বেশ টানাটানি হতো, রাত জেগে জেগে উপন্যাস পড়া, গল্প পড়া এবং কে আগে কোনটা শেষ করতে পারি সেই নিয়ে একটা অনাবিল আনন্দের মধ্যে কাটানো হতো। যদিও সময়গুলো আমাদের পড়াশোনা নিয়েই বেশি থাকতাম, কিন্তু এইগুলোর থেকে আমরা কোনো বিরত থাকি একদম ভীষণভাবে ছিলাম। আরেকটা ব্যাপার যে যেমন এই ঠিক পূজা বার্ষিকী মতন দেখবেন সেই সময়তে আমাদের অনেক পূজার গান বেরোতো। এখন কি আপনি সেগুলো মিস করেন? যে সে আমরা ওয়েট করে থাকতাম যে এইটা পূজার গান হিসেবে কিন্তু বেরোচ্ছে, একটা ক্যাসেট বেরোচ্ছে। তখন তো ক্যাসেটের যুগ ছিল, তারও আগে রেকর্ডের যুগ ছিল। তখন সবচেয়ে ছিল পুজোর সময় একটি করে পূজার সংখ্যার বই বেরোতো এবং বইয়েতে সেই সময়ে হেমন্ত, লতা, সন্ধ্যা ইত্যাদি সকলে গান বেরোতো। আচ্ছা, এবং সেই গানগুলোকে পুজোর সংখ্যায় 1, 2, 3 করে এরকম পুজোর সংখ্যায় গান বেরোতো। আচ্ছা, সেই গানগুলো আমরা সব শুনতাম। যেমন এইসব গান তো এখনো আমার কিছু কিছু মনে বাজে। হ্যাঁ ঠিক, গৌতম দ্বারা হারিনি, হ্যাঁ প্রেম শুধু এক মোমবাতি, হ্যাঁ আরো এমনি ভক্তিমূলক গান তো ভীষণ সেই বাজলো, তোমার আলোর বেনু, ঠিক ঠিক ঠিক, দুর্গা দশকর্ণ ধারিণী, এখনো আমাদের হৃদয়ে অনুরণন ঘটায় এবং মনকে বেশ ভীষণভাবে আমোদিত করে দেয়। ঠিক। আচ্ছা, এই যে দুর্গাপুজোর যে আমরা ষষ্ঠী থেকেই ধরুন তো শুরু, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এর মধ্যে প্রত্যেকটা দিনের কিন্তু প্রত্যেকটা গুরুত্ব আছে। তা আপনি এই গুরুত্বগুলোর বিষয়ে যদি আমাদের একটুখানি বলেন খুব ভালো। আমাদের গ্রামে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে অষ্টমীর ক্ষণে একদম সব নীরব হয়ে ভক্তি সহকারে পূজা দেওয়া, সেই বলি দেখা, তারপরে গ্রামে একটু পরিক্রমা করা। আচ্ছা, আর নবমীর দিনে গ্রামের লোকদের সব খাওয়ানোর ব্যবস্থা আশ্রমও হয়। আচ্ছা, আর আমাদের গ্রামও হয়। আর দশমীর দিনের কথা বললে খুব মজা লাগে, সেটা হচ্ছে এই দশমীর ব্যাপারটা আমি আসছি, যে দশমীর দিনে সেই মনে আছে যে সেই নাড়ু খাওয়ার যে তখন যে ব্যাপারটা, এবং পরবর্তীকালে শুধু সেই দিনই নয়, প্রায় 1 মাস ধরে কালী পুজোর আগে পর্যন্ত যে চিঠি লেখা, পোস্ট কার্ড দেওয়া, ইনল্যান্ড খামে যে সমস্ত লেখা এবং আমাদের পুজো প্রণাম জানানো, সেই বিষয়ে আপনার যদি একটু অভিজ্ঞতা। এখন তো যদিও এইসব ডিজিটালের যুগ, তবু ওই ফোনের ওই ব্যবহার অপেক্ষা তখনকার দিনে পত্র আলাপের যে ভাষা, যে মাধুর্য, যে আন্তরিকতা, সেটা এক অনাবিল আনন্দ দান করতো। আর এই যে বিজয়ের আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, সেটা মানে আমি তুমি করেই বললাম। তোমার দাদু ছিলেন আমাদের পুরোহিত, যিনি হিতের পুরো ভাগে থাকেন তাকেই তো আমরা পুরোহিত বলি, কিন্তু তাকে আমরা খুব ভয় খেতাম। বয়সও ভারী আর চেহারা খুব সুন্দর ছিল, তা দাদা বলতাম। আর ওনার স্ত্রী আরও ভালো ছিলেন। তাই সেই আমরা যখন ওই দশমীর দিন হতো, আমার বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন, যে ওখানে সে কিছুই বেশি কিছু হতো না, নাড়ু, লুচি, বোঁদে হতো, আর কোনো কোনো সময় হয়তো ঘুগনিও হতো। তা বাবাকে দেখে আমার ভয় খেতাম বলে বৌদি ডেকে দিতেন। উনি এক অদ্ভুত ছিলেন, যিনি এত শাসন করতেন। তিনি এসে আমাদেরকে না সেই হতো, ওই কি বলে নিমকি, ছোট ছোট
আচ্ছা। পকেটে ভরে দিত, বলছে নিয়ে যা, কোনো ভয়ের কোনো ব্যাপার না, নিয়ে যা। তো সেইগুলো নিয়ে আসতাম, সেটা একটা অনাবিল আনন্দ ছিল। এত মিষ্টি মুক্ত মুখের থেকে আমার সেই আনন্দটা যেন এখন আমার মনে অনুরণিত হয়, সত্যি বলছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ধরুন আগেকার দিনের যে তাহলে এই যে সিস্টেম থেকে আমরা ধীরে 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 এখন মোবাইলের যুগে চলে এসেছি। কিন্তু দেখুন একটা বিষয় যে দেখুন আমাদের কিন্তু এটা ঠিক যে আধুনিকতাকে মানাতেই হবে। দেখুন আধুনিকতার সঙ্গে যদি আমরা না মানাই তাহলে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাহলে অর্থাৎ যে পুরনো এবং আধুনিকতার যে এই যে সমন্বয়, এটাকে আপনি কিভাবে করতে চান সেটা একটু যদি বলেন। এই যে পুরাতন, যে এখন যে নতুন ঔজ্জ্বল্য যে আধুনিকতা ডিজিটালের যুগ, তার সঙ্গে থাকতেই হবে, কিন্তু পুরনো ভক্তি আর শ্রদ্ধা তার সঙ্গে মিশিয়ে দিতে হবে। অর্থাৎ পুরাতনের ভিতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে নতুনকে এগিয়ে যেতে হবে। এটাই আমার মনে হয় নতুনের যাত্রাপত্র আরো সুন্দর হবে। তাছাড়া আপনি যে বললেন ওটাই যে মানতে তো হবেই, তার কারণে অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য পিওর এডুকেশন। মানিয়ে তো চলতেই হবে, আর মানিয়ে চলাটাই প্রকৃত শিক্ষা। ঠিক ঠিক। আচ্ছা, এই শহরের পুজোয় এই যে প্যান্ডেল, আমরা যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যে নতুন জামা কাপড় পরে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়ায়, আচ্ছা গ্রামে কি এরকম কোনো সিস্টেম ছিল যে এরকম যে চারিদিকে গ্রামে গ্রামে প্যান্ডেল হপিং বা এরকম কি ছিল? গ্রামে গ্রামে প্যান্ডেল এত ছিল না। আচ্ছা। কিন্তু গ্রামে গ্রামে অনুষ্ঠান। হ্যাঁ। আচ্ছা। এই যে গান বাজনা যে হতো না তা না, গান বাজনা হতো, কবি গান হতো, হ্যাঁ। আর যেটা হতো সেটা তো আমাদের গ্রামেও হয়েছে, আমাদের পুজোতলায় যাত্রা হতো। আচ্ছা, যাত্রা। হ্যাঁ, যাত্রা পালা হতো, গ্রামের লোকরাই করতো, গ্রামের ছেলে মেয়েরাই সব করতো। এবং পার্শ্ববর্তী গ্রাম এই কানলা থেকে আমার দাদু করেছে, দাদু না জ্যাঠামশাই। আচ্ছা, বড় জ্যাঠামশাই। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি শহরের যে আনন্দ বাচ্চারা নিচ্ছে সেটা গ্রামে ঠিক প্যান্ডেল দেখার ব্যাপার না থাকলেও একটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এদের একটা যোগসূত্র আমরা পেয়েছি। সমন্বয় ভীষণভাবে আছে, সেই সমন্বয়ের মধ্যে দিয়ে এটা টোটাল বিষয়টা চলেছে। আচ্ছা, আগামী দিন ধরুন এই যে জেনারেশনটা উঠে আসছে, যে শিশুরা বড় হচ্ছে, তারা এই দুর্গাপুজোকে কিভাবে নেবে? পূজা হিসেবে নেবে না দুর্গা উৎসব হিসেবে নেবে? এবং নিলে আমাদের সমাজ গঠনের যে ভূমিকা কোথায় থাকবে? এই পুজোর 4 দিনে নির্দিষ্টভাবে নির্ঘণ্ট মেনে পুজো করাটাই কি আমাদের কাজ, না এটাকে উৎসবে পরিণত করে আমাদের সমস্ত সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের কাজ? আমাদের উৎসবে পরিণত করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াটাই কাজ। আচ্ছা। কারণ আগেকার দিনে দেখতাম যে আমাদের যখন পুজো হতো তখন কেউ দূর দেশে চাকরি করলে, আচ্ছা, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ নির্দিষ্ট সময়ে আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান, পুজোর নবমীর দিন পাশের গ্রামের লোকেরা এসে সেখানে খাওয়া দাওয়া, থাকা, সাংস্কৃতিক ভাব বিনিময়, কথাবার্তা বলা, পারিবারিক সুখ দুঃখের কথা বলে সময় কাটিয়ে তারপর তারা যেতেন। স্বাভাবিক কারণে এখন পুজো যেমন আনুষঙ্গিক আছে, সেই পুজো তো পুজোর মতোই হবে, তার সঙ্গে কিন্তু এই যে পুজো হচ্ছে উৎসবটা কি, এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবে তো একটা আনন্দ অনুষ্ঠান, যে অনুষ্ঠান মিলনের অনুষ্ঠান, এই পারস্পরিক মিলন মেলার মধ্য দিয়েই সকলের সৌহার্দ্য, সম্প্রীতি, সহযোগিতা ভীষণভাবে গড়ে উঠবে, যেটা দেশ ও দশের পক্ষে। এই যে আপনার কাছ থেকে যে এটা পেলাম, এটা আমি সমস্ত সবারই কাছে ছড়িয়ে দিতে চাই যে ওনার বক্তব্যে এবং উনি যে শিক্ষকতা করেছেন সেই শিক্ষকতার আদর্শে উনি ছড়িয়ে দিতে চাইছেন যে দুর্গা পুজো শুধুমাত্র নির্ঘণ্ট মেনেই নয়, এটা দুর্গা উৎসব পরিণত করুক, সমস্ত মানুষ একটা জায়গায় মিলিত হোক এবং সেই তাদের যে ভাব বিনিময়ের মাধ্যমে একটা সাংস্কৃতিক একটা ভাব বিনিময় হোক। খুব ভালো লাগলো। আচ্ছা, আমি আরেকটা জায়গায় ফিরে যাচ্ছি যে তাহলে গ্রাম হলো, মফস্বল হলো, শহর। কলকাতা শহরে পুজো দেখার কি আপনার কোনো অভিজ্ঞতা আছে? কলকাতা শহরে পুজো আমি অনেক ছোট্টই দেখেছি। একবার আমাদের বাড়িতে একজন কলকাতার দিদিমণি ছিলেন, তাদের বাড়ি দমদম, আচ্ছা, বাগুইহাটি গিয়েছিলাম। তো সেই সময় প্যান্ডেলে ঘুরে ঘুরে সারা রাত্রি দেখেছিলাম। আচ্ছা, তখনকার আনন্দটা সত্যি আনন্দ ছিল, ভালো ছিল। আচ্ছা, এখনো আমি যে বর্ধমান শহরে খুব কম আমি ঘুরেছি, আমি বর্ধমান শহরে জানি না তোমাদের শুনলে হাসি পাবে, কিন্তু আমার সাইকেলে করে পুরোপুরি আমি 5-7 জন আমরা মিলে প্রায় প্রত্যেক বছর পুজো আমরা ঘুরি।
আচ্ছা, মানে আপনাদের বয়সী সমস্ত আমাদের মানুষ? বয়সে আমাদের বয়সে আচ্ছা আচ্ছা, মানে এখনো তাহলে আপনাদের যোগাযোগ আছে, মানে এই পুজোটাকে আপনারা মিলন ক্ষেত্র করে নিয়েছেন। পুজোর সময় যাবো, একদিন দুদিন বেরোবই আমরা। বাহ বাহ, সেই চর্চাটা তাহলে এখনো বজায় আছে। আচ্ছা, এই যে আমাদের তো পুজো তো ধরুন শুরু হয়ে গেছে ধরুন, তা আপনার এই টোটাল বিষয়টাই আগামী নবমী দশমী এই ব্যাপারে বা কি প্ল্যান আছে ঘোরার জন্য, সেই ব্যাপারটা আপনি যদি বলেন। আমি যেমন ষষ্ঠীর দিন এখানে বর্ধমানে ঠাকুর দেখে নিই। আচ্ছা, সপ্তমীর দিন পুজো তলাতেই থাকি। অষ্টমীর দিনে আমার দেশের বাড়ি চলে যায়, দেশের বাড়িতে রাত্রে থেকে নবমীর দিনে ওখানে নবমীর দিনে ঠাকুরের ভোগ খেয়ে আবার সন্ধ্যাবেলা এখানে চলে আসি। দিয়ে দশমীর দিনে আমাদের এখানে যে পাড়ায় পুজো হয় সেই পুজো ঠাকুর বিসর্জনের সঙ্গে একদম মিছিলে একসঙ্গে যায়, ঠাকুর বিসর্জন করে বাড়ি ফিরি সেখানে। তাহলে পুজো আসছে আসছে, এটাই কিন্তু ভালো। এই দশমীর কথা বললে কিন্তু আমাদের মায়ের বিদায়ের সুর ভেসে ওঠে, কেননা আমরা কিন্তু বসে থাকি, আমরা আপামর বাঙালি যে এই কটা দিনের জন্য। তাই দশমীর কথা আপনি যখন বললেন, দশমী নবমীর নিশি পেরিলেই দশমীর যে বার্তা, সেটা আমাদের কাছে খুব দুঃখের জায়গা হয়ে যায়, কেন মাকে আবার ফিরে যেতে হচ্ছে সেই কৈলাসে। মানে আমাদের মধ্যে একটা কোথাও যেন একটা বেদনার সুর বেজে মেনকার সেই কণ্ঠে গান আছে না, ও নবমী নিশি রে না হই ওরে অবসান, তুমি অন্তে গেলে নিশি আসতে যাবে উমা শশী হিমালয় আধার করে। মায়ের ক্রন্দন মানে সন্তান চলে যাওয়ার, কৈলাস ছেড়ে মানে চলে যাওয়ার সেই আবেদন। তাহলে এটা আমাদেরও নিজেদেরও সেই ক্রন্দন ধ্বনিত হয় নিজেদের মধ্য দিয়ে। আচ্ছা সুগণবাবু, আমাদের তো সব কিছুই শোনা হলো, এবং আপনার ছোটবেলার থেকে যৌবন কাল পেরিয়ে এবং গ্রাম শহর মিলে আপনি যে উৎসবের কথা বললেন, এবারে আমি কিন্তু একটা অনুরোধ করছি, আপনি যদি আমাদের একই মঞ্চে আমাদের কিছু কোনো এই পুজো কেন্দ্রিক কিছু যদি গান বা কবিতা আপনি যদি শোনান, খুব ভালো। ঠিক পুজো কেন্দ্রিক হয়তো হলো না, কিন্তু রবীন্দ্রনাথের নারীর দুটো রূপ রাত্রে ও প্রভাতে আমি অংশ বিশেষটা পড়েছি। হ্যাঁ, ঠিক 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 ঠিক। কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীতে কুঞ্জ কাননে সুখে ফেনিলোজ্জ্বল যৌবন সুরা ধরেছি তোমার মুখে। তুমি চেয়ে মোর আঁখি পরে ধীরে পাত্র লয়েছ করে, হেসে করিয়াছ পান চুম্বন ভরা সরস বিম্বাধারে। কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীতে কুঞ্জ কাননে সুখে, তব আনমিত মুখখানি থুয়ে এনেছিনু বুকে আনি। তুমি সকল সোহাগ শোয়েছিলে সখী হাসি মুকুলিত গন্ধে। কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীতে কুঞ্জ কাননে সুখে। আজি নির্মল বায় শান্ত উষায় নির্জন নদী তীরে, স্নান অবসানে শুভ্র বসনা চলিয়াছ ধীরে ধীরে। বাম করে লয়ে পুষ্পরাজি কত তুলিছ পুষ্পরাজি, দূরে দেবালয় তলে উষার রাগিনী বাঁশিতে উঠেছে বাজি। আজি নির্মল বায় শান্ত উষায় নির্জন তীরে আজি। দেবী তব সিথি মূলে আঁকা নব অরুণ সিন্দুর রেখা, তব বাম বাহু বেহি শঙ্খ বলয় অরুণ ইন্দু লেখা। এ কি মঙ্গলময়ী মূরতি বিকাশী প্রভাতে দিতেছ দেখা। রাতে প্রেয়সীর রূপ ধরি তুমি এসেছ প্রাণেশ্বরী। রাতে কখন দেবীর বেশে তুমি সম্মুখে উদিলে হেসে। আমি সম্ভ্রম ভরে রয়েছি দাঁড়ায়ে দূরে অবনত শিরে। আজ নির্মল বায় শান্ত উষায় নির্জন নদী তীরে। অপূর্ব অপূর্ব, মানে আমরা সত্যি করে সুকুমার বাবুর এই আবৃত্তিতে মোহিত হয়ে গেলাম। তবে একটা জিনিস কিন্তু আমি আবার বলছি সুকুমার বাবু, আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু নই। আমরা যে পুজোই করি যাই করি সব জায়গায় মনে হয় যেন আমাদের রবীন্দ্রনাথ ঘিরে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা সুকুমার বাবুর মুখ থেকে ওনার সমস্ত পুজো অভিজ্ঞতা শুনলাম এবং সমস্ত বিষয় উনি মূলত যেটা জোর দিলেন সেটা হচ্ছে যে পুজো তো নির্ঘণ্ট থাকবেই, কিন্তু পুজোকে আমরা উৎসবে পরিণত করি, তাই না? আসুন না একটা মিলন ক্ষেত্র করি, একটা সংস্কৃতির আমাদের আদান প্রদান করি, এই মঞ্চ গড়ে তুলি,
আমরা আমাদের সমাজকে আরো বলিষ্ঠ করি। এই পুজোর মাধ্যমে আমরা বার্তা দিই যে আমরা মানুষ, আগে আমরা মানুষ, তারপরে আমাদের ধর্ম। এই মনুষ্যত্বের জাগরণ যেন আমাদের এই মঞ্চ থেকে হয়। এই স্টেট কাজ নিউজের পক্ষ থেকে আমাদের সুকুমার বাবুকে অসংখ্য ধন্যবাদ। আপনি আগামী বিজয় দশমী ভালো কাটুক, আপনার সপরিবারে আপনি ভালো থাকুন, এই কামনা করে আমরা এই স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি।